ঢাকা ৮ আসনে আমাদের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী, তাকে যারা গুলিবিদ্ধ করেছে আমরা তার নিন্দা জানাই এবং অচিরেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই। এবং আমরা মনে করি যে এই সরকার আজকে প্রতিটি যারা নির্বাচনের প্রার্থী সবাইকে নিরাপত্তা দেওয়া উচিত এবং আগামী দিনে মানুষ যাতে তার অধিকার ভোটাধিকার সুন্দরভাবে ফিরে পায় এবং মানুষ প্রার্থীরাও যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই কারণে আমি সবার নিরাপত্তা বিধান করার জন্য বলছি। এবং ওসমান হাদীর অচিরে সুস্থ হয়ে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই প্রার্থনা করছি, সেই দোয়া করছি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। একটি ঐক্যবদ্ধ থেকেই আমরা একটি নতুন বাংলাদেশে দিব, যে বাংলাদেশের মানচিত্র হবে আমার, যে বাংলাদেশের পতাকা হবে আমার, যে বাংলাদেশের অধিকার আমার আপনার সকলেই সমান অধিকার ভোগ করব। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বাংলাদেশ হবে না, সে একটি সকলে মিলে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখি। কারণ আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন যে শিক্ষা ব্যবস্থা লেখাপড়া শেষ করার পরেই একটি সন্তান তার একটি ছাত্র তার চাকরির সুবিধা পাবে, এই এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন যে শিক্ষা ব্যবস্থা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ছেলে সে তার নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে পারবে, সে তার পরিবারে বোঝা হবে না, সে এই পৃথিবী তার আলোয় আলোকিত করবে, সে নিজেকে আলোকিত করবে এবং তার এই সমাজকে দেশকে আলোকিত করবে। এমন একটি আমরা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে সকলের জন্য সুচিকিৎসার ব্যবস্থা থাকবে, এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের সকল মানুষের আমরা বাসস্থান, আমরা খাদ্য নিশ্চয়তা দিতে পারবো, এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যে বাংলাদেশের সকল মানুষ তার তার যোগ্যতা অনুযায়ী তার তার সুবিধাগুলি বাস্তবায়ন করতে পারবে। তা না হলে এত আত্মহত্যা এই স্বাধীনতার এই আমাদের লাখো শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যে যে আমরা আমাদের সহযোদ্ধারা যে আত্মহত্যা দিয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যেসব ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে তাদের রক্তের ঋণ যদি আমাদের শোধ করতে হয় তাহলে আমাদের সবাইকে ঈমানি দায়িত্ব পালন করতে হবে। এবং সেই ঈমানি দায়িত্ব পালন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে সবাই আমরা ঐক্যবদ্ধ থেকেই আমাদের স্বপ্নের বাংলাদেশকে আমরাই বাস্তবায়ন করতে পারি।